আরে একটু সাথ দিন না, আরে সবাইকে দেখতে দিন। দাদা একটু চেপে আসুন, দাদা একটু চেপে আসুন। ও দাদা হয়ে গেছে তো আপনার কাম না, চলে আসবেন না, আরে সবাইকে একটু যেতে দিন। এবং সেটা স্পেসিফিক্যালি একদম প্রথম থেকে বলে রাখা ভালো, দল মত জীবিকার ঊর্ধ্বে রাহুলকে পছন্দ করা বিভিন্ন মানুষ তারা হাঁটছেন। যে দুর্ঘটনা বা যে অপরিকল্পিতভাবে এই দুর্ভাগ্যজনক মৃত্যু, এখান থেকে যদি কখনো কোনো রকম কারুর যদি দায় থাকে, তিনি না লুকিয়ে পড়ার চেষ্টা করেন। তাহলে তো এত বড় একটা প্রোডাকশন হাউস বীণা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্ট সবাই কাজ করে, তাহলে ম্যাজিক মোমেন্টসের উদ্দেশ্য প্রশ্ন উঠবে না যে কী সুরক্ষা ব্যবস্থা ছিল? যে সেটা হচ্ছে যে রাহুল কত বড় মনের বন্ধু ছিল, কতটা স্বচ্ছ মগজের মানুষ ছিলেন, কতটা ভালো অভিনেতা ছিলেন, সেগুলো তো পাস্ট টেন্স হয়ে গেল একটা ঘটনাতে। আমার নিজের মনে হয় যে এই বিষয়ের সঙ্গে, এই শুটিং বা পরিবেশের সঙ্গে যারাই জড়িয়েছিলেন তারা কলিগ হতে পারেন, তারা প্রযোজনা সংস্থা হতে পারেন, এমনকি তারা চ্যানেলও হতে পারেন। মানে আমরা গুণী শিল্পীকে হারালাম, আমরা ভাবতেই পারছি না। ও সব একাধারে সিনেমা, একাধারে সিরিয়াল, সব কিছুতেই ওর যে অবদান আমরা কখনো ভুলবো না। ওর মধ্যে গুণী শিল্পী, ওর লেখনী, ওর আমি কিছুদিন আগে পডকাস্ট ওর ইন্টারভিউগুলো দেখছিলাম পার্কে বসে। কিন্তু কী করে হলো, মানে এত বড় কী করে সম্ভব হলো হঠাৎ করে? মানে কোনো কি সিকিউরিটি মেজার ছিল না, কোনো সেফটি ব্যবস্থা ছিল না, আর কতটা জল ছিল, আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি কনফিউজ। আমাদের পরিচালক একরকম কথা বলছেন, আমাদের ম্যানেজার একরকম কথা বলছেন, ওখানে শিল্পী হাউ হাউ করে কাঁদছেন, নিজেকে সামলাতে পারছেন না। কীভাবে হলো এত বড় একটা দুর্ঘটনা? মানে কোনো সেফটি মেজার ছিল না। দাদা জানা গেছে যে ওড়িশার পুলিশকে জানানো হয়নি যেখানে শুটিং হচ্ছে। হ্যাঁ, আমি আজকে সকালে একটা আমাদের সেই চ্যানেলে দেখছিলাম, তারা বলছেন যে কোনো রকম পারমিশন ছাড়া, এটা পারমিশন ছাড়া শুটিং হয় কী করে? হাউ ইট ইজ পসিবল? এবং ফুসফুস দ্বিগুণ হয়ে গেছে, মানে অনেকক্ষণ নিশ্চয়ই জলে ছিল, সেটাই ধারণা করছে। দেখুন কেউ আপনাদের বলছেন যে ওখানে নাকি ওর অনেকক্ষণ বেঁচে ছিল, ও দম নিচ্ছিল, আজ তাহলে ফুসফুসতে জল আসলো। মানে বিভিন্ন ধরনের মহলে কথা, একদম নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, শুধু একটা শিল্পীর জন্য না, ভবিষ্যতে যেন আর এরকম কিছু না ঘটে, কোনো ধরনের যেন দুর্ঘটনা না ঘটে। আমার মধ্যে এরকম কোনো শিল্পী, আমার একটা টেকনিশিয়ানের যদি ক্ষতি হতো, কে তার, আমার কোনো টেকনিশিয়ান এরকম হতো, আমার টেকনিশিয়ান থেকে ছেড়ে দিচ্ছি, তাকে লাভিয়ে করে বাঁচিয়েছি, হাউ ইট ইজ পসিবল? আমার টেকনিশিয়ানের ভালো আজকে ওখানে তলিয়ে যেতে পারে। অনেকে অনেক রকম কথা বলছে, কোনটা ঠিক কোনটা বেঠিক কিছু তো বোঝা যাচ্ছে। কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট এসছে, যে রিপোর্টে দেখা যাচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে হার্টে অনেক স্টমাক থেকে অনেক মানে তোমার বালি এবং জল পাওয়া গেছে। এখন কিছু বোঝা যাচ্ছে না মানে কী করে কী হলো, তার লাস্ট ফুটেজ পুলিশের কাছে এসছে। আমরা চাই তার ঠিক মতন তদন্ত হয়ে আসল কারণটা কি সেটা বেরিয়ে আসে। না, অনেক সময় কী হয়, আমরা পারমিশন ছাড়াও অনেক কাজ করি, যে কাজগুলো আমাদের যাচ্ছি যেতে যেতে কোনো একটা এখানে মনে হলো এখানে পারমিশন নেই কিন্তু শ্যুট করা যায়, হয়তো 1 মিনিটের সচেতন করে নিই। কিন্তু তালসারি সমুদ্র যেখানে, সেখানে শুনলাম লোকাল লোক খুব একটা জানতো না, একটা মাত্র লুলিয়া ছিল, এবং ড্রোন শট নিলে অনেকটা জোন নিয়ে করতে হয়। কেউ যদি পড়ে যায়, ওই আসতে স্লিপোর আসতে যে টাইম লাগবে, আবার অনেক রকম শুনলাম যে কোর্ট থেকে পড়ে গেছে 1 ঘন্টা পর, কিন্তু ময়না তদন্ত বলতে 1 ঘন্টা জলের তলায় থাকার ফলেই এটা হয়েছে। ময়না তদন্তকে আমাদের অনেক রকম, সেটাই আমরা সোশ্যাল হ্যান্ডেলে অনেক রকম অনেক রকম আমরা বলছি সোশ্যাল হ্যান্ডেলে আমরা এই প্রশ্নটা তুলেছি। আর্টিস্ট ফোরামকে ট্যাগ করে বলা হয়েছে যে আমরা এটার প্রপার একটা তদন্ত চাই, এবং সেটা আমি না, কিন্তু আমাদের সুদীপ্তা থেকে আরম্ভ করে রূপাঞ্জনা থেকে আরম্ভ করে আমরা যারা ওর সাথে বহু বছর কাজ করেছি, আমাদের
আমাদের অ্যাসোসিয়েশন তো আজকের না, প্রায় 20 বছরের ওপর অ্যাসোসিয়েশন। তো আমরা আগামী দিনে যেন কোনোদিনও ইনসিকিউরিটির অভাবে কোনো আর্টিস্ট না তার প্রাণ ত্যাগ করে, সেটার দিকে আমাদের অন্তত এবার একটুখানি স্ট্রিক্টলি নজর দেওয়া দরকার। কিন্তু সেখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাজেটটা তো আমাদের এইরকম থাকে না যে প্রচুর কিছু নিয়ে আমরা শুটিংটা করতে পারবো। দেখা যাক, এর মধ্যে থেকে তো একটা কিছু বার করতে হবে সলিউশন, কি হয় দেখা যাক। কিন্তু এরকমভাবে যেন আর কিছু না হয়, ঠিক আছে। কতক্ষণ জলের তলায় না থাকলে ফুসফুস ফুলে উঠতে পারে না। এবং অথচ গতকাল বলা হয় যে 5-6 মিনিট যে প্রযোজনা সংস্থা সেখানকার রীতি কি বলবে সব মিলিয়ে। বয়ানে একাধিক অসঙ্গতি বলা হচ্ছে। 100 বার তুমি তো পোস্টমর্টম রিপোর্টটাকে অস্বীকার করতে পারো না, দ্যাটস অ্যান সায়েন্টিফিক রিপোর্ট। এবারে পুরো ব্যাপারটাই তদন্ত সাপেক্ষ। তো এখন সবচেয়ে বড় কথা যে এটা নিয়ে একটা মুভমেন্ট হওয়া উচিত, এবং আসল রহস্যটা কি তার উদ্ঘাটন হওয়া খুব দরকার। কারণ আজ যে চলে গেল রাহুল, আমাদের ছেড়ে চলে গেল মাত্র 42 বছর বয়সে, আমার থেকে কিছু না হলেও 16 থেকে 18 বছরের ছোটো একটা ছেলে চলে গেল। তো এবং একটা সুপার কোয়ালিটির অ্যাক্টর, একটা সম্পদ চলে গেল। তো এটা কখনোই কাম্য নয়। তার থেকে বড় কথা যে এরকমভাবে শুটিং হবে, শুটিং কোনো সিকিউরিটি সেফটিটা শুটিং হোক, শুটিং তো করতেই হবে। সিকিউরিটি সেফটি একটু থাকবে না, তাহলে আর্টিস্টদের কি কোনো কিছু নেই? মানে আর্টিস্টরা কি চাবুকের তলায় দাঁড়িয়ে আছে আর কি? একটু তো সচেতনতা বোধ কেন থাকবে? আমি বলছি না কেউ ইচ্ছে করে কেউ দুর্ঘটনা ঘটায় না, কেউ কি এটা ভেবে করেছিল, কেউ ভেবে করেনি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা প্রিকশনারি মেজার থাকবে না, আমার ব্যাকআপ থাকবে না, কেন শুটিং করবো না? কত রিস্ক নিয়ে কত শুটিং করা। সিপিআর দেওয়ার পর্যন্ত একজন লোক নেই, একটা এত বড় ক্রুশিয়াল শুট। আমার বিয়েতে উইটনেসের সই করেছে ও। আমার সেদিনকেও বেলপাড়িতে আমরা শ্যুট করতে গেছিলাম একটা ছবিতে, যেদিনকে ফিরছি সেদিকে সহজের জন্মদিন ছিল। আমার তো সকালে একটু ঝাঁপ পাই ঘুম থেকে উঠতে, আমাকে বলছে তুমি যদি সকালবেলা ঘুম থেকে না ওঠো, আমি কিন্তু দরজায় ধাক্কা মেরে তোমাকে তুলে তোমাকে আমার সাথে যেতেই হবে। আমি সহজের জন্য কেক কিনবো, তুমি আমার সাথে চলো। সেটাই ওর সাথে আমার শেষ ইয়ে। তারপরে আমাকেও বাড়িতে ড্রপ করে ও চলে গেল সহজের কাছে। তারপরে মাঝে একবার কথা হলো, আর ওরা এত ইউ আর সাচ আ প্রোফাউন্ড আর্টিস্ট, মানে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট। হ্যাঁ, মানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আ গ্রেট সোল অ্যান্ড আ গ্রেট আর্টিস্ট। ওর কোনো মানে আমি জানি না আর বাকি কী কোথায় কী হচ্ছে না হচ্ছে। আমি এইটুকু বলতে পারি যে মানে দিস ইজ মাই পার্সোনাল পার্সোনাল লস। এই যে গাফিলতি, এই গাফিলতির দায়টা কি সত্যি কারণ নেওয়াটা উচিত? কারণ এটা তো একটা গাফিলতি। দেখ কি হয়েছে আগে, এই বিষয়টা আগে জানতে হবে। হ্যাঁ, কিছু না কিছু তো একটা আছে, সেটা তো আমরা কেউ জানি না। এবার সেটা আগে বাইরে খবরগুলো আসুক, তখন কি দায়িত্ব, কার কি দায়িত্ব ছিল না ছিল, এই জিনিসগুলো তখন ক্লিয়ার হবে। মানে এটা না জেনে শুনে দুম করে একটা মন্তব্য করবো, সেটা নিয়ে আবার কী হবে। এখন তো কী হয় জানিস তো, মানে কিছু বললেও তখন বলবে যে এটা বলছে ওটা বলছে। তো সুতরাং আমার মনে হয় যে আগে পুরো বিষয়টা আমরা জানি। কারণ আমি এখন শুনছি যে ময়নাতদন্ত রিপোর্টে নাকি বলছে 1 ঘন্টা বালির মধ্যে বালি সে খেয়েছে, তবে হাতটা ফুলেছে। তো সেটা তো আমি তো বুঝতে পারছি না, মানে কী হয়েছে আমি সত্যি বুঝতে পারছি না। আমি নিজেও খুব কনফিউজ হয়ে আছি। আমিও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে। তথ্যগুলো পেলে তখন আই থিঙ্ক উই ক্যান কাম টু সাম কনক্লুশন। সেকেন্ড ফ্লোর। তুই আমাকে ওই ভিডিওটা সত্যি কিনা বলবি।